নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হিং দিয়ে নিরামিষ আলুর তরকারি। এই তরকারিটি আপনারা নিরামিষ যে কোনো দিনে জলখাবারের জন্য বলুন বা রাতের ডিনারের জন্য বলুন বানিয়ে নিতে পারেন। খুব স্বাদের এই তরকারি আপনারা রুটি, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আশা করি আজকে আমার বানানো এই তরকারি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আপনারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আলুটি আমি কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, এখানে নিয়েছি হিং, ধনে গুঁড়ো, এর সাথে কালো জিরে ও শুকনো লঙ্কা। আলুগুলি আমি আমার পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব চয়েস অনুযায়ী আলুগুলো কেটে নেবেন। আমি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই তরকারিটি কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এরপর কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আলু কিন্তু একদমই লাল লাল করে ভাজা হবে না, জাস্ট সাতলানো, যেরকমভাবে আলুটি আমরা তেলের মধ্যে সাতলাই ঠিক সেইভাবেই কিন্তু সাতলে নিতে হবে। আলু দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব সামান্য লবণ। আলু কিন্তু এখানে আমি একটু বেশ বড়ই কেটেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নেব। আপনারা যদি আজকে আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। আমি কিন্তু ফোড়নের সময় হিংটি দিইনি। হিংটি আপনারা যখন আলুটি ভাজবেন তখন এর মধ্যে দিয়ে দেবেন। এখানে আমি হাফ চামচেরও কম হিং ব্যবহার করেছি, তাহলে আলুর থেকে ভালো সুন্দর স্মেলটি বেরোবে। এরপর কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝালের পরিমাণ যতটা খাবেন বা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, আবার কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো একটু লালচে ধরনের পেকে যায় সেই লঙ্কা বেটেও কিন্তু এই তরকারিতে ব্যবহার করেছি। একটু অন্য ধরনের, অন্য স্বাদের এই তরকারিটি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এরপর আমি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি অবশ্যই অপশনাল, আপনাদের ঘরে থাকলে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর ঢাকা দিয়ে আমি আলুটি সামান্য 1-2 মিনিট মতো রান্না করব। আমি প্রথমেই বলেছি আলু ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট নরম বা সাতলানোর যে মধ্যে যেরকম করতে হয় সেরকমই করতে হবে। এরপর আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচেরও কম জিরে গুঁড়ো ও হাফ চামচেরও কম এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আমার এখানে আলু যতটা পরিমাণ লেগেছে সেই অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা। এখানেও পাকা লঙ্কা বাটাও আমি হাফ চামচ মতো দিয়েছি। এরপর সব কিছু দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাতে ঝালের পরিমাণটা তেমন ছিল না বলে আমি এখানে 2 ধরনের লঙ্কাই দিয়েছি। এই তরকারিটি কিন্তু একটুও ঝাল হয়নি, আর আপনারা কিন্তু এই তরকারিটি একটু মিষ্টি ঝাল ধরনেরই রান্না করবেন। এরপর মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 2 বাটি মতো, এরকম ছোটো বাটির 2 বাটি মতো জল ব্যবহার করেছি যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর স্বাদটি চেক করে আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য চিনি। হাফ চামচের খুবই কম, অল্প চিনি ব্যবহার করেছি এখানে। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি আলুটি যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ওয়েট করব। এরপর ঠিক নরম হয়ে আসলে দেখতেই পাচ্ছেন আলু আরেকটু হবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। এই তরকারিটি একটু গা মাখা ভাব হবে, বেশি একদম পাতলা ঝোল টাইপের হবে না। দেখুন ঠিক এই অবস্থায় আমি তরকারিটিকে নামিয়ে নেব। পুরোপুরিভাবে আলুগুলোও নরম হয়ে গেছে এবং ঝোলটিও ঠিকঠাকভাবে হয়েছে। এরপর আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করুন এই দারুণ স্বাদের আলুর তরকারি। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।